সমাজে কিন্তু মেয়েদের প্রতিষ্ঠিত হওয়াটাকে কেউ সহজভাবে নিতে চায় না এবং অনেক বেশি বাধা সৃষ্টি করে। তো এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে তারা মনে করে মেয়েরা যখন ইনকাম করে, যখন প্রতিষ্ঠিত হয় তখন তারা আ অবাধ্য হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, সেই সাথে প্রতিবাদী হয়ে ওঠে। তো অবাধ্য আর বেপরোয়া আমি মনে করি যে হবে সে ইনকাম করলেও হবে, আর যে হবে না সে কোনো কিছুতেই হবে না। বাকি থাকছে প্রতিবাদী। প্রতিবাদী তো 100% প্রতিটা মানুষেরই হওয়া উচিত। কেন প্রতিবাদী হবে না? নিজের সাথে অন্যায় হতে দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সবারই করতে হবে। আর ইসলামও কাউকে নিজের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে মানা করেনি। তাই সবাই অবশ্যই প্রতিবাদ করবেন যখন আপনার সাথে অন্যায় হবে, ভুল কিছু করা হবে। আমাদের সমাজের অনেক আন্টিরা, চাচিরা বলে থাকে যে, দেখেছো এত বড়লোক বাড়ির বউ, এত হাজবেন্ডের টাকা পয়সা আছে, অথচ সে জব করছে বা সে ঘরে বসেই কাজ করুক, যেটাই করুক, মানে টাকা ইনকাম করার চেষ্টা করছে, মানে এটা একটা খারাপ ব্যাপার। কেন মেয়েরা টাকা ইনকাম করার চেষ্টা করবে? তো কি বসে বসে খাবে? অন্যের টাকা খাবে, সেটা অনেক বেশি ভালো। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আমরা সবাই কিন্তু পেতে অনেক বেশি পছন্দ করি। আমাকে হাসব্যান্ড সারা জীবন ধরে দিতেই আছে। তার ইচ্ছা করে কি করে না সেটার বিষয়টা পরে আসছে, কিন্তু যখন আমি ইনকাম করব, আমি তাকে কিছু দিব, আমি আমার পরিবারের লোকজনকে কিছু দিব, তখন আমার ভিতরে তো একটা অনেক ভালো লাগা কাজ করবে। এই যে এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের পাওয়া উচিত, এবং সেটা সে আয় ইনকাম করলে এবং নিজের পায়ে দাঁড়ালেই পাবে। যখন আপনি সবাইকে দিতে পারবেন, আলটিমেটলি আপনি সবার কাছে ভালো হবেন, সবার ভালোবাসা পাবেন। কিন্তু আপনি যখন শুরু করতে যাবেন, তখন আপনাকে সবাই পিছন থেকে টেনে ধরবে, সবাই বাধা দিবে, কেউ চাইবে না যে আপনি এগিয়ে যান। তো নিজের জায়গাটা তৈরি করে নিলে দেখবেন যে সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন। আর এই কথাগুলোই আসলে বাস্তব। এটা সবাই স্বীকার করে না, কিন্তু এটাই বাস্তব যে আপনি যখন দিতে পারবেন তখন আপনি সবার কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠবেন। তো সবাই আপনারা মেয়েদেরকে অবশ্যই, যারা আমার ভিডিও দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট, মেয়েদেরকে সাপোর্ট করবেন। আর এই যে পিছন থেকে এই যে মানে সবার সাথে একজনকে নিয়ে সমালোচনা, তাকে কিছু করা দেখলে ধরে নেন এই যে বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েরা কিন্তু স্বাবলম্বী হচ্ছে ব্লগিং করে বা কন্টেন্ট ক্রিয়েট করে। তো এই কাজগুলো দেখলে যে সমালোচনাগুলো করেন, এইগুলো করা বন্ধ করেন। পারলে নিজে কিছু করেন, না পারলে একটু চুপ থাকেন। তো কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।